ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা ABTA টেস্ট পেপারের পেজ নাম্বার 605-এর যে ম্যাথামেটিক্সের প্রশ্নপত্র যেটা আছে সেটা সলিউশন করব। আমাদের এটা কি আছে, এক নম্বর কোশ্চেনে যেটা বলেছে, এক নম্বর প্রশ্ন বলেছে 1 বছরে সুদ আর সুদ আসলের অনুপাত হচ্ছে 8:9। তাহলে এটা ধরলাম 8x, এটা ধরলাম 9x। তাহলে এটা হচ্ছে কিন্তু সুদ, এটা হচ্ছে সুদ আসল, সরি এটা বলেছে আসল, এটা বলেছে সুদ আসল। তাহলে এটা তাহলে আমার P+I এটা বলা আছে, তাহলে আমার আই কত হচ্ছে, মান এক্স হচ্ছে এটার আসল। তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি এক্স আসল থাকছে কত, 8x এর থাকছে 1 বছরে, আমাকে আর বের করতে হবে। তাহলে এক্স এক্স কাটছে, এটা হচ্ছে 4×2=8, 4×25=100, আর ইজিক্যাল টু 25/2 তখন 12.5%। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে, এটা 12.5%। 5x² - 11k প্লাস 11x প্লাস k সমীকরণে বীজের পরস্পর অনন্য। তাহলে আমার সমীকরণটা এখানে কি বলেছে, 5x² 11x প্লাস k ইজ ইকুয়াল টু 0 এটা বলা আছে। তাহলে এখন আলফা একটা হচ্ছে 1/α, এটা সমীকরণ অনন্য বলেছে। অনন্য হলে কি হয়, অনন্য হলে a ইজ ইকুয়াল টু c হয়, কারণ কি আলফা ইন্টু 1/α ইজ ইকুয়াল টু কত হবে, এটা হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে a ইজ ইকুয়াল টু সেখানে c হয়ে যাচ্ছে। তাহলে a ইজ ইকুয়াল টু যদি c হয়, এখানে কত আছে, এখানে আমি কি বলতে পারি k ইজ ইকুয়াল টু 5, এটা আমার অ্যান্সার। তাহলে k এর মান কত হচ্ছে এখানে 5। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে x পর্যন্ত বর্ধিত করা হলো। ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যাকে কি করছে সরি ABCD বলেছে। AB বাহুকে x পর্যন্ত বর্ধিত করা হলো, XBC এই বাহুটা C, এটা D, এইটার মান দেওয়া আছে কত, এটার মান যেটা দেওয়া আছে, এটার মান দেওয়া আছে আমার 87, সরি 82। আমার বলেছে ADB, এই কোণটা কত দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 47। তাহলে বিএসসি মান কত, BAC মানে আমাদেরকে এটা আসছে, এই কোণটার মান আমাকে বের করতে হবে। তাহলে এখন এই যে বহিস্থ কোণটা, এই অন্তস্থ কোণটা পুরোটা সমান হবে, এই অন্তস্থ কোণটা পুরোটা সমান হবে। তাহলে এটা যদি 82, টোটাল যদি 82 হয়, তাহলে এটা যদি অর্ধেকটা, এই অর্ধেকটা যদি এই মানে এই দিক পোর্শনটা যদি 47 হয়, তাহলে এটা কত হচ্ছে 82 - 47। তাহলে 82 - 47 এটা কত হচ্ছে, এটা 35 ডিগ্রি। তাহলে এইটা হবে কত, 35 ডিগ্রি। আমার হচ্ছে এটা 35 ডিগ্রি। আর এখন এইটা যদি 35 ডিগ্রি হয়, এইটা 35 ডিগ্রি, এই যে বৃত্তাংশ যেটা আছে, এই বৃত্ত চাপটার মধ্যেই কিন্তু কি এই কোণটাও থাকছে আর এই কোণটাও থাকছে, তাই তো, এই বৃত্ত চাপটার মধ্যে। তাহলে একই বৃত্তস্থ চাপের মধ্যে যে সমস্ত কোণগুলো থাকে সেই কোণগুলো সমান হয়। তাহলে এইটাও হবে কত, 35 ডিগ্রি। বোঝা গেল? তাহলে প্রথমে আমি যেটা বললাম, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বহিস্থ কোণটা এই অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে, যার মধ্যে এই অর্ধেক মানে এই পোর্শনটা আমার দেওয়া আছে 47 ডিগ্রি, তাহলে এই পোর্শনটা হচ্ছে 35 ডিগ্রি। আবার এই কোণটা এবং এই CAB এই কোণটা, এটা একই বৃত্তচাপের অংশ, তাহলে দুটো কোণ কি হবে, সমান হবে। তাহলে এর মানটা কত হবে, 35 ডিগ্রি। তাহলে আমার এটা অ্যান্সার কোনটা হচ্ছে 35 ডিগ্রি, এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা বলেছে, বলেছে যে 2 sin 2 থিটা ইকুয়াল tan 2 sin 2 থিটা ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি। তাহলে sin 2 থিটা
ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন 2 থিটা সমান কত হচ্ছে 1/2 সমান সাইন কত হচ্ছে এটা সাইন 30 ডিগ্রি, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 15 ডিগ্রি, তাহলে থিটার মান কত এখানে পেলাম আমরা 15 ডিগ্রি। একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল x বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে x ও d এর মধ্যে সম্পর্ক কি? তাহলে x এখানে যেটা বলেছে x বলা আছে 6a², আর এখানে x বলা আছে 6a², আর এখানে এটা কি বলেছে d, d অর্থাৎ d হচ্ছে কর্ণ, তাহলে কর্ণ সমান d কি হবে √3a। এখন এই a জায়গায় এখান থেকে আমি a কত পাচ্ছি a যে পাচ্ছি d/√3, a জায়গায় যদি মানটা বসাই আমি তাহলে কত পাবো 6 ইন্টু d²/3, কারণ এটা স্কোয়ার করলে কত হচ্ছে d²/3, d² মানটা বসিলাম আমি 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে x ইজ ইকুয়াল টু 2d², তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 2d², সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 8, 15, 10, 11, 7 এটার মধ্যমা কোনটা হবে? এটার মধ্যমা অ্যাকচুয়ালি কোনটা হবে যেটা আমার মাঝখানে পড়ছে কি হবে? প্রথমে কটা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে ফার্স্ট আমার কত কাটবে 7, আর এই কাটবে কত 16, আর কত কাটছে এখানে 11 দুবার আছে, তাহলে 8 তারপরে 15, যদি আমি এটা ঊর্ধ্বক্রমে সাজাই, আসলে এটা ঊর্ধ্বক্রমে সাজালে আমার এরকম হচ্ছে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথম সংখ্যা আমার যেটা ছিল 7, তারপরে 8, তারপরে আছে 9, তারপরে 10, তারপরে 11, তারপরে আবার 11, তারপরে 12 নাই 13 আছে 15 আছে 16 আছে। তাহলে এখন যদি এটা কাটাকাটি করতে থাকি আমরা যোগ করে ওটা করা যায়, তাহলে এটা কাটছে এটা 8-এর সাথে এইটা 9, 13, 11, 10 আর পরে থাকে কিন্তু 11, তাহলে আমার এটার মধ্যমা কত হবে d এরটা হবে কারেক্ট আনসার 11। নেক্সট আমাদের আছে শূন্যস্থান পূরণ। এ বলছে কোনো ব্যবসায় এ লভ্যাংশের 1/3 পাই, বি সি এর মধ্যে সমান 3 ভাগে ভাগ হলে এ বি সি এর মূলধন অনুপাত কত হবে? তাহলে সোজা 1:1:1 হবে, কেন কি এ লভ্যাংশের 1/3 পাচ্ছে, আরো কতজন আছে দুজন আছে, তাহলে দুজন একটা লভ্যাংশের একজন 3জন মিলে কাজ করছে, সেখানে একজন 1/3 পেয়ে যাচ্ছে, বাকি যেটা থাকছে সেটা 2/3 থাকে, তাহলে টোটাল কি হচ্ছে 1/3 1/3 1/3 করে সবটা ভাগ হচ্ছে, এ পাচ্ছে কত 1/3, এ পাচ্ছে 1/3, বাকি 1 - 1/3 সমান 2/3, এই 2/3 বিয়োগ সি এর মধ্যে সমান ভাগে ভাগ হলে তাহলে কত পাচ্ছে 2/3 ইন্টু হাফ সমান 1/3 করে পাচ্ছে, তাহলে এ ইজ টু বি ইজ টু সি এটা হচ্ছে 1/3 ইজ টু 1/3 ইজ টু 1/3 সমান 1:1:1, তাহলে আমার অ্যান্সার কোনটা হবে এটা 1:1:1, y সমান x², y সমানুপাতিক x² দেওয়া আছে, তাহলে y সমান আমি কি বলতে পারি এখানে y সমান দেওয়া আছে x², তাহলে y সমান বলতে পারি kx², সমানুপাতিক বলতে পারি, তাহলে x² সমান 1/k y, x², এটাকে আমি কি করবো এখন 1/k কে 1/k কে আমি একটা ধ্রুবক ধরে নিলাম, এই 1/k কে যদি একটা ধ্রুবক p ধরে নিই তাহলে কি হবে py, এই ধ্রুবকটাকে যদি তুলে দিই x সমানুপাতিক y, x² সমানুপাতিক y, তাহলে এটা হচ্ছে এটা কি হবে y হবে। ও কেন্দ্রীয় বৃত্তের কোনো বৈশ্যবিন্দু p থেকে অঙ্কিত দুটি স্পর্শক p ও b, বৃত্ত স্পর্শক টানছি অঙ্কিত কোনো একটা p বিন্দু, স্পর্শক টানলাম, বলেছে এপি, এটা এ নাম দিলাম এটা বি নাম দিলাম,
এখন আমার যেটা বলে দেওয়া আছে এখানে এপি সমান 8, এটা 8 বলে দেওয়া আছে। এপিবি এই কোণটা হচ্ছে 60°, তাহলে এবি সমান কত? এবি এখানে যদি কোণ বিন্দু থাকে তাহলে এই এবি দূরত্বের ডিসটেন্সটা কত আমাকে বের করতে হবে। এখন এটা অন্যরকম ভাবে প্রমাণ করা যায়। তাহলে এইটা যদি এটা বলা আছে 8 সেন্টিমিটার, এইটা বলা আছে কি বলেছে এটাও 8 সেন্টিমিটার হবে। এপি 8 সেন্টিমিটার, স্পর্শক পি এবিবি। আমরা জানি বহিস্থ কোনো বিন্দু থেকে এই বহিস্থ এক যে কোনো একটা বিন্দু থেকে যদি এই বৃত্তের উপরে স্পর্শক টানা হয় তাহলে তার বাহুগুলো কি হয়, যে দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, তাহলে এইটা হবে 8 সেন্টিমিটার। এই কোণটা বলা আছে 60°। এখন এই বাহু দুটো সমান, তাহলে আর কি হবে, এই কোণ দুটো সমান হবে। কোন ত্রিভুজের এই দুটো বাহু সমান হলে এই বাহু সংলগ্ন কোণ দুটো সমান হবে। তাহলে আমার একটা ত্রিভুজের টোটাল কোণটা হচ্ছে কত, হচ্ছে 180°। একটা কোণের মান দেওয়া আছে, তাহলে বাকি কোণটা কত, বাকি কোণ দুটো মিলে কত হচ্ছে, এই এ কোণ আর এই বি কোণ মিলে হচ্ছে আমার কত, এখানে এই এ কোণ এবং বি কোণ মিলে আমার হচ্ছে 120°। আবার এই কোণ দুটো সমান কেন, কেননা এই বাহুটা এবং এই বাহুটা সমান, তাহলে এই কোণ দুটো সমান হলে কোণ দুটো একই ভাগে ভাগ হবে, তাহলে এটা হবে 60°। তাহলে এটাও 60, এটাও 60, তাহলে 60°, 60° কোণ হয় একটা সমবাহু ত্রিভুজ হলে, তাহলে এই এবি দূরত্ব কত হবে, 8 সেন্টিমিটার। এটা যদি আমি আরেকবার বলি, এপির দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার। ওকে, তো এই এপি যে উপপাদ্য আমাদের যেটা আছে, বহিস্থ কোনো বিন্দু থেকে যদি কোনো বৃত্তের দুটো স্পর্শক একটা টানা হয় একটা একটা বিন্দু থেকে, তাহলে এই বাহু দুটো সমান হয়, তাহলে এই 8 সেন্টিমিটার এটা হলে এটা হবে 8 সেন্টিমিটার, এপি 8 সেন্টিমিটার হলে বিপিও 8 সেন্টিমিটার হবে। এই কোণটা আমাদের দেওয়া আছে কত, 60°, তাহলে বাকি দুটো কোণ মিলে কত হচ্ছে 120°। কিন্তু আবার এটা এই বাহু দুটো সমান হওয়ার জন্য কি হচ্ছে, এই কোণ দুটো সমান, তাহলে প্রত্যেকটা হচ্ছে 60° করে, তাহলে এইটাকে হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এবির দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এও 3 গুণ আয়তনের সাংখ্য মানের সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা অ্যাকচুয়ালি কি বলেছে, 4πr² ইকুয়াল টু 3.5 পাই আর কিউব, এটা বলা আছে ইন্টু কি বলেছে 3 গুণ আয়তনের সমান। এই দিন কাটছে, 4 পাই কেটে যাচ্ছে, আর কিউবের সাথে এটা পুরো কেটে যাচ্ছে, তাহলে আর এর মান কত হচ্ছে 1। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হচ্ছে 1। a প্লাস বি 90° হলে tan a ইজ ইকাল টু 3/4, তাহলে cot b এর মান কত হবে? যেটা বলা আছে a প্লাস বি 90° বলা আছে, তাহলে এটা আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা আমার পুরো কোণের অঙ্ক হয়ে যাচ্ছে, সমানুপাতের অঙ্ক। আমার এখানে বলা আছে a প্লাস বি ইজ ইকাল টু 90°, তাহলে b ইজ ইকাল টু কত, 90° মাইনাস a, আর tan a বলা আছে কত 3/4, তাহলে cot b সমান আমি কি বলতে পারি, cot 90° মাইনাস a সমান কি হচ্ছে tan a 3/4, তাহলে আমার এটা অ্যান্সার কত হবে 3/4। 5, x, 9, 11, 13 তথ্যের যৌগিক গড় 10 হলে x এর মান কত হবে? এই তথ্যটা যেটা দেওয়া আছে এর যৌগিক গড় হচ্ছে 10, তাহলে আমি বলতে পারি x প্লাস 8/5, 1 2 3 4 5 ইজ ইকাল টু 10, x ইজ ইকাল টু 50 মাইনাস 38 সমান হচ্ছে 12, তাহলে x এর মান কত হচ্ছে এখানে আমার 12। নেক্সট স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, এটা সত্য মিথ্যা আমরা দেখব। একটি যৌথ ব্যবসায় মূলধন অনুপাত ছিল 5:4, তারা বছরের শেষে 900 টাকা 720 টাকা পাচ্ছে, তাহলে কত পাচ্ছে 900
আর 720, কাটাকুটিগুলো কত হচ্ছে এখানে আমার, এটা এই একটা শূন্য কাটছে, একটা শূন্য কাটছে, 10 এ 90, 8 এ 72, 18, এটা হচ্ছে 2, 5 এ 10, 2 4 এ 8, তাদের মূলধন বলছিল 25,000, এটা আমরা তাহলে কি পেলাম, এটা পেলাম 70। বছর শেষে রেট পেয়েছে এস প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি হলে এ মাইনাস বি হবে, এটা হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমার বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি। এখন আমি কি করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমানুপাতিক, এটা 0 করলাম। আর উভয় পক্ষকে আমি কি করলাম, এ মাইনাস বি দিয়ে গুণ করলাম। এ মাইনাস বি দিয়ে উভয় পক্ষে গুণ করলে আমি কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমানুপাতিক 0, কারণ এদিকে 0 সাথে গুণ করলে আমার এ মাইনাস বি এর 0 গুণ করলে কত 0 হবে, এটা আমি লিখতে হবে উভয় পক্ষকে এ মাইনাস বি দিয়ে গুণ করে পাই, এখানে লিখতে হবে এটা। নেক্সট কি করতে হবে, উভয় পক্ষকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এই রাশিটা দিয়ে আমি ভাগ করব। তাহলে যদি ভাগ করি আমার এখানে পড়ে থাকছে কত, এ মাইনাস বি, আর এখানে সমানুপাতিক একে ভাগ করলে কত হবে, 0ই হবে। তাহলে উভয় পক্ষকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এটা দিয়ে ভাগ করতে হবে, আর এখানে এ মাইনাস বি দিয়ে গুণ করতে হবে। তাহলে এখান থেকে সমানুপাতিক হচ্ছে এটা, তাহলে এ সমানুপাতিক বি আমি বলতে পারি, এটা আসছে। তাহলে এটা আমি বলতে পারি দুটো পরস্পরচ্ছেদী নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা 2টি। তাহলে পরস্পরচ্ছেদী যখন নয় বলেছে তাহলে কত হবে, বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা একটা, এইদিকে একটা যাবে আর এইভাবে একটা যাবে, এটা এইভাবে যাবে, তাহলে 4টি হচ্ছে। তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরস্পরচ্ছেদী হলে 2টি হতো, মানে ভিতরে যে পরস্পরচ্ছেদ করতো, সাইন স্কয়ার 5 থিটা প্লাস কস স্কয়ার 5 থিটা এর মান হচ্ছে 5 হবে, এটা তো আমরা অনেকবার করেছি। সাইন স্কয়ার 5 থিটা এটা যেটা দেওয়া আছে, স্কয়ার 5 থিটা প্লাস কস স্কয়ার 5 থিটা, আমরা সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা সমান এটা 1, এটা হবে মিথ্যা। একটি নির্গুণকের ব্যাসার্ধ 3 গুণ করলে তার আয়তন পূর্বের আয়তনের 9 গুণ হয়, তাই কি? নির্গুণকের ব্যাসার্ধ 3 গুণ করছে, ব্যাসার্ধ 3 গুণ করছে মানে কি, আমার তো যেটা থাকছে তার কি হচ্ছে, r1 কিউ হয়ে আছে, ব্যাসার্ধ 3 গুণ করলে আয়তন যখন হচ্ছে গেলে 4/3 পাই আর কিউ হয়ে যাচ্ছে, তো আমার তো এটা একই থাকছে, আর কিউটা হয়ে যাচ্ছে, এটা 3 হয়ে যাচ্ছে, তখন এটা কত হচ্ছে 4/3 পাই 3r তার হোল কিউ, তাহলে কত হচ্ছে এটা 4/3 পাই 3 3 9 3 27 আর কিউ। তাহলে কি হচ্ছে, পূর্বের আয়তনের কত গুণ হচ্ছে, 4/3 পাই কিউ ছিল, এটা 27 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট বলেছে 5 7 12, এইটা হচ্ছে এটার সংখ্যাগুরু মান কত, দেওয়া আছে 7, তাই হবে কোনটা বেশি দেওয়া আছে আমার এখানে, এটা সংখ্যাগুরু মান 7 দেওয়া আছে, এটা যেটা দেওয়া আছে এই যে এটার গরু মান হবে 7, এটা স্টেটমেন্টের সত্য না মিথ্যা। 7 কবার আছে, 7 আছে, 7 আছে একবার দুবার, 12 কবার আছে 1 2 3, 12 তো 3 বার আছে, তাহলে সংখ্যার মান কত হচ্ছে 12 হবে, তাহলে এটা হবে মিথ্যা। ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 574, এটা হচ্ছে পেজ নাম্বার 574, যে অঙ্কের কোশ্চেন যেটা আছে সেটা আমরা আজকে সলিউশন করব, ছোট প্রশ্ন এবং এসএকিউ গুলো। তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে, প্রথম কোশ্চেন বলেছে যে ax স্কয়ার bx প্লাস c সমীকরণের বীজদ্বয় সমান হলে, এটা আমরা অনেকবার করেছি,
আমার এটা বলা আছে কি ax স্কোয়ার bx প্লাস সি ইজ ইকাল টু 0। তার সমীকরণে বীজের সমান হলে আমার সেখানে কি হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে সি সমান কি পাবো আমি বি স্কোয়ার বাই 4a এটা পাবো। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে এটা এখানে অ্যান্সার হবে সি। দ্বিতীয়টা বলছে শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1,500 টাকা এবং 1,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় তাদের 75 টাকা ক্ষতি হয়। তাহলে 75 টাকা যদি তাদের ক্ষতি হয় তাহলে শুভেন্দুর কত ক্ষতি হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে শুভেন্দু আর কে আছে নৌসাদ, এ দিচ্ছে কত 1500, এ দিচ্ছে 1000। এটা অনুপাত কত হবে 5 3 15, 5 2 3:2। তাহলে এই অনুপাতে ক্ষতিটাও এই অনুপাতে হবে। তাহলে আমার চেয়েছে শুভেন্দুর কত ক্ষতি হয়। তাহলে শুভেন্দুর ক্ষতি হচ্ছে কত 3 একক, 3 অনুপাত। তাহলে টোটাল অনুপাত হচ্ছে কত 5, 3 আর 2 5, আর হচ্ছে 75 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এটা হচ্ছে 5 15 75, তখন হচ্ছে 45 টাকা। তাহলে অ্যান্সার কোনটা হবে আমার এখানে অ্যান্সার হবে 45, এরটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা বলেছে এটা বলেছে যে sin 30 sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি আর sin 47 ডিগ্রি, এই দুটো মান দেওয়া আছে আমার। এটা সমান কত বের করতে হবে 43 আর 47 করতে হচ্ছে পরস্পরের পূরক কোণ। আমি এটা বলতে পারি sin 43 ডিগ্রি, এটা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা লিখতে পারি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা লিখতে পারি। তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমার সাইন 43 ইন্টু সাইন 43, মানে আমার এটা কত হয়ে যাবে এভাবে, এটা cos 43 ইন্টু cos 43, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে। এটা আমি লিখি যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান কত হবে 1। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে এখানে হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে যে এবিসিডি একটা মানে যেটা বৃত্তের দুটো সমান জ্যা দেওয়া আছে। যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের আলাদাভাবে কোনো এরকম ওই টাকা পয়সা দিয়ে কোনো সাজেশন কেনার দরকার নেই। তোমরা যা টেস্ট পেপারে যা অঙ্ক দেওয়া আছে, বড় অঙ্ক যা দেওয়া আছে, বা তোমরা এই 1 বছর ধরে যা পড়েছো, তোমরা এইগুলোই কি করবে খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা তোমাদের নিজেদের সাজেশন নিজেরাই তৈরি করতে পারবে। এবং টাকা পয়সা দিয়ে অনেক গ্রুপ থাকবে যেগুলো তোমাদেরকে কি করবে প্রলোভন দেখাবে যে টাকা পয়সা দিয়ে সাজেশন দিতে, কোনো দরকার নেই, সেগুলো তোমরা ঠকে যাবে। তোমরা যা টেস্ট পেপার আছে এই যে অঙ্ক করানো হচ্ছে তোমরা করতে থাকো, তোমরা এখান থেকে সবকিছু কমন পাবে। নেক্সট আমাদের যেটা বলেছে নেক্সট বলেছি যে এবি ও সিডি দুটি সমান্তরাল যা প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার করে। তাহলে আমাকে একটা বৃত্ত এঁকে নিয়ে গিয়ে এর কি বলেছে দুটো সমান জ্যা, এই দুটো সমান জ্যা, এটা এবি এটা সিডি। তারপরে কি বলেছে প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার করে। তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য 16 সেন্টিমিটার করে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ব্যাসার্ধ যেটা দেওয়া আছে আমি কোন একটা জিনিস ধরলাম, তুলে নেবো এইটা, এটা ব্যাসার্ধ দেওয়া আছে কত, এটা পুরোটা 16, আর এটা দেওয়া আছে কত 10, ব্যাসার্ধ দেওয়া আছে 10। তাহলে আমাকে জ্যা দুটির মধ্যে দূরত্ব, মানে জ্যা দুটির মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স এটাকে বের করতে হবে, লম্ব দূরত্ব। জ্যা দুটির মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স মানে দূরত্ব বলতে কি লম্ব দূরত্বটাই বোঝায়। তাহলে এখানে আমাকে দূরত্বটা বের করতে হবে। তাহলে এটা কি হচ্ছে 90 ডিগ্রি, আর এটা কি হবে একটা জ্যাকে এটা সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এটা যদি 16 থাকে, দূরে 16 বলেছে, তাহলে এটা পাবো কত 8,
তাহলে এটা পেলাম কত 8, এটা পুরোটা যেহেতু 16, তাহলে আমি এখানে ওসি পাচ্ছি কত 10 সেন্টিমিটার। আর এটা যদি পি নাম দিই, পি সি কত পাচ্ছি আমি 8 সেন্টিমিটার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে ওসি স্কোয়ার এটা অতিভুজ, আর এটা কি পাবে পিসিটা হচ্ছে ভূমি, এটা লম্ব, তাহলে লম্বটা বের করতে হবে। তাহলে ওপি আমি কত পাবো, ওপি স্কোয়ার সমান ওসি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। ওসি স্কোয়ার কত আছে 10 স্কোয়ার মানে কত 100, পিসি স্কোয়ার 8 স্কোয়ার মানে 64। তাহলে কত আসছে এটা 36 সমান কত আসছে 6। আচ্ছা ওপি স্কোয়ার সমান এটা, তাহলে ওপি সমান কত পাচ্ছি আমি এখানে 6 সেন্টিমিটার পেলাম তো। তাহলে এইটা যদি 6 হয়, অনুরূপভাবে কি হবে, এটাও 6 হবে, কারণ কি এটা এখানে জয়েন হবে, তাহলে এটা 8 হবে, এটা 10 হবে, তাহলে এটা ওখানে 6 হবে, তাহলে এটা 6 এটা 6, তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 6 + 6 12 সেন্টিমিটার। দুটি নিরেট বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 16:19। তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দেওয়া আছে 16:19। 4 পাই r1 স্কয়ার ডিভাইড বাই 4 পাই r2 স্কয়ার, থেকে আছে 16:9। r1 স্কয়ার ডিভাইড বাই r2 স্কয়ার সমান 4/3। তাহলে বলেছে তাদের আয়তনের অনুপাত কত, আয়তন কি হবে 4/3 পাই r কিউ, 4/3 পাই r1 কিউ ডিভাইড বাই 4/3 পাই r2 কিউ। তার মানে কি পাবো, এটা তো পুরোটাই কেটে যাবে, তাহলে r1 কিউ বাই r2 কিউ হবে, এটা হবে 64, এটা হবে 27। তাহলে অনুপাত কত হবে 64:27, একটা হবে কারেক্ট অ্যান্সার। এই 6টা কি বলেছে 6, 7, x, 8, y 24, সংখ্যাগুলি গড় 9। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের গড় বলা আছে কত 9। তাহলে এই 6, 7 প্লাস x প্লাস 8, x প্লাস 8 প্লাস y প্লাস 24, টোটাল কটা সংখ্যা আছে, আছে কত 6টা, 1 2 3 4 5 6, এটা বলা আছে 9। তাহলে এটা কত হচ্ছে যোগ করলে, আমার যোগ করলে হচ্ছে কত 54, এই 54 না, এটা হচ্ছে আমার কত 45 হচ্ছে, 24 আর 32, 32 এর সাথে 39 হচ্ছে 45। তাহলে আমার এটা আসছে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 6 9 54 মাইনাস 45। তো কত হচ্ছে এটা আমার এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 9। তো আমার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার যেটা হবে এখানে তো 9 নাই, এখানে 19 আছে, এটা হবে না, যদি অ্যান্সার দিতে হয় আমাকে এটা কেটে নিতে হবে, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 9 হবে আমার এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট স্লাইডে কি বলেছে আমাদের দুয়ের দায়ের অঙ্কগুলো যেগুলো আছে শূন্যস্থান পূরণ। এটা তো আমাদের কি বলেছে, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। এটা আমরা অঙ্কটা, এই অঙ্কটা আমরা অনেকবার করেছি। আমরা অ্যাকচুয়ালি এটা কি হবে, এটা হবে সূত্র, যা সূত্র ফেলে আমাকে সেটা করতে হবে, ধরে নিলাম 8%, আমি 8% ধরে নিলাম। তাহলে আমার কি হবে 100 টাকা রেখে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইজ ইকাল টু 121 টাকা পেয়েছে। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইজ ইকাল টু 121/100। তাহলে 1 প্লাস আর বাই 100, এটা কি রুট করলে কত হচ্ছে স্কোয়ার রুট, এটা হচ্ছে 11/10। তাহলে আর বাই 100 ইজ ইকাল টু 11/10 মাইনাস 1 ইজ ইকাল টু কত হচ্ছে 1/10, কেটে যাচ্ছে। তাহলে আর ইজ ইকাল টু 10%। তাহলে আমার এখানে আর কত বেরোলো 10%। সাইন আলফা সমান √2। তাহলে এটা আমার যেটা বলছে সাইন আলফা 1/√2, সাইন 45 ডিগ্রি, তাহলে আলফার মান কত বেরোচ্ছে 45 ডিগ্রি। কস বিটা ইজ ইকাল টু 1/√2 সমান কস 45 ডিগ্রি। তাহলে বিটা ইজ ইকাল টু কত হচ্ছে এখানে 45 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা মান কত হচ্ছে, আলফা প্লাস বিটা 45 প্লাস 45 কত হচ্ছে 90 ডিগ্রি। এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 3 এর মধ্য সমানুপাতিক এক্স হলে এক্স এর মান কত,
এখানে দেওয়া আছে মধ্য সমানুপাতি এক্স, তাহলে এক্স এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা কি করবো আমরা? অ্যাকচুয়ালি সমীকরণ যেটা হবে, এটা যেটা হবে এক্স প্লাস টু, এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স ইজ ইকাল টু এক্স বাই, এটা কত আছে এক্স মাইনাস থ্রি। তাহলে এটা কত হচ্ছে, or x square is equal to x square minus 3x plus 2x minus 6, এটা এটা কাটছে, or x minus 6 থাকছে, minus 6 থেকে চলে গেল প্লাস x হচ্ছে minus 6, তাহলে x এর মান কত হচ্ছে আমার এখানে minus 6। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য 4√2 হলে অতিভুজের দৈর্ঘ্য কত? একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটা, এটা একটা, তাহলে এইটা আমার যেটা দেওয়া আছে এটা কত দেওয়া আছে 4√2, এটাও দেওয়া আছে 4√2, তাহলে আমার এটা কত হবে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে আমার ত্রিভুজটা, তাহলে সেটা যেটা হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে কত 4 4 16 32 প্লাস 32 64 সেন্টিমিটার, তাহলে এটা আমার যেটা অ্যান্সার হবে 64 সেন্টিমিটার। একটি লম্ব থেকে চোঙের ব্যাসের দৈর্ঘ্য কত বলছে 3 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার, চোঙটির ভেতর সর্বাপেক্ষা যে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তাহলে একটা লম্ব বৃত্তাকার চোঙ, এটা লম্ব বৃত্তাকার চোঙ, এর মধ্যে কি বলেছে ব্যাস এটা আছে কত, এটা 3, উচ্চতা কত দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে সর্বাপেক্ষা যা লম্বা দণ্ড রাখা যাবে সেটা কোনটা, এইভাবে রাখা যাবে এই কোণাকুনি, তাহলে এইটা আছে কত 4, এটা আছে 3, তাহলে এটা আমাকে এটা সমকোণে থাকছে, তাহলে এটা আমাকে বের করতে হবে, তাহলে এটা যেটা হবে আমার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান হচ্ছে কত, এটা যদি এটা আমার তাহলে তখন এই এটা যদি এবি নাম দিই দণ্ডটা, তাহলে এই এবি স্কোয়ার সমান এটা হচ্ছে, তাহলে 16 প্লাস 9 সমান 25, তাহলে এবি সমান কত হচ্ছে 5, তাহলে আমার অ্যান্সার এটা কত হবে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হবে এটা আমার কারেক্ট অ্যান্সার। x1 প্লাস x2 প্লাস x3 x বার হলে, এটাও আগে আমাদের অনেকবার হয়েছে, তো এটাকে আমি একটু করিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি করে এটা আসছে। দেখো এখানে যেটা আসছে আমি এটা কি বলতে পারি যে এই x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn হোল ডিভাইডেড বাই কত হচ্ছে n সংখ্যক আছে, এর গড় বলে দেওয়া আছে, এর গড় বলে দেওয়া আছে কত, এটা সমান কত বলে দেওয়া আছে x বার। এখন যদি আমরা এইটা যোগ করি তাহলে আমার কত হচ্ছে a x1 প্লাস a x2 প্লাস ডট 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 প্লাস a xn, কত সংখ্যক সংখ্যা হচ্ছে n সংখ্যক সমান হচ্ছে, তুমি এটাকে কমন নিয়ে নিলাম, আমার কি পড়ে থাকছে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn ডিভাইড বাই n, এটা পড়ে থাকছে, তাহলে এটার কত আছে আমার গড় x বার, তাহলে আমার অ্যান্সার কোনটা হবে a x বার, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা আসি 3 নম্বর স্লাইডে, সত্য মিথ্যা। কি বলেছে আমার এখানে বলেছে সাইন স্কয়ার 15 ডিগ্রি কস স্কয়ার 15 ডিগ্রি মান কত লেস দ্যান 1, কেন লেস দ্যান 1, এটা হতে যাবে কেন, এটা সাইন স্কয়ার থিটা 15 ডিগ্রি যদি থিটা হয়, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমরা মান কত জানি, কস স্কয়ার থিটা মান হচ্ছে 1, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে থিটার হচ্ছে 15 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি সাইন স্কয়ার 15 ডিগ্রি প্লাস কস স্কয়ার 15 ডিগ্রি মানটা 1 হবে, 1 থেকে ছোট তো হবে না, এটা হবে তাহলে মিথ্যা।
তাহলে আমরা এটা যেটা প্রথমে যেটা স্টেটমেন্ট এটা দেওয়া আছে এটা হবে মিথ্যা। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ হচ্ছে স্থূলকোণ। একটা বৃত্ত, এখন এটা হচ্ছে ব্যাস ধরলাম আমি এবি, এটা হচ্ছে ও, একটা পয়েন্ট দেওয়া আছে ও। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বৃত্তাংশ কোন স্থূলকোণ, এটা কি হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর। এটা যদি আমি আঁকি এভাবে, এখন কোন কোনটা বোঝা যাচ্ছে, এই কোনটা বোঝা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সি ডি। তাহলে এখন যেটা বলছে এই কোনটা, এই কোনটা থেকে কি হচ্ছে, এর অর্ধেক হচ্ছে। তো এই কোণ যে বিওসি যে কোণটা বলা আছে এই কোণটা কত হচ্ছে, এই ডি কোণটার অর্ধেক। আর এই এ বিটা হচ্ছে কি একটা সরলরেখা, তাহলে এই মানটা কত হচ্ছে, ও কোণটা হচ্ছে 180°। তার থেকে যখন এই কোণটা কি হচ্ছে ছোট হচ্ছে, তাহলে আমি বলতে পারছি যে কোণ বিওসি লেস দেন হচ্ছে কোণ 180° হচ্ছে। তো তাহলে এই কোণটা আবার এই কোণটার দ্বিগুণ, তাহলে বলতে পারি টু কোণ বিডিসি এটা হচ্ছে 180°। তাহলে কোণ বিডিসি হচ্ছে 90° বলতে পারি। তাহলে বিডিসি কোণটা কি হলো, 90° থেকে ছোট হলো। তাহলে 90° ছোট হলে কি হয়, কোণটা স্থূলকোণ কেন হবে, সূক্ষ্মকোণ হবে। তাহলে এইটা যেটা আমার বলা আছে স্টেটমেন্টটা সেটা হচ্ছে মিথ্যা। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে টাকা ধার করেন তাকে বলে অধমর্ণ, এটা হচ্ছে সত্য। একটি ঘনকের প্রতিটি ধারের একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথমের ঘনকের 4 গুণ হবে। এটা কি সত্য না মিথ্যা, এটা কি হবে, এটা হবে মিথ্যা। কেন কি, আমরা কি জানি ঘনকের আয়তন কি হয়, এ কিউ, এটা হচ্ছে ঘনকের আয়তন হয়। তাহলে এটা যদি ঘনকের আয়তন হয়, এখন পরে কি করছি, দৈর্ঘ্য দ্বিগুণ করে দিচ্ছি, এ থেকে হচ্ছে এ কিউ, এখন হচ্ছে 2a, আর থেকে কত হবে 2a তার হোল কিউ সমান 8 এ কিউ। তাহলে কত হচ্ছে 8 গুণ হচ্ছে আগের আয়তনের। তাহলে আমার এটা হবে এক্স সমানুপাতিক জেড, ওয়াই সমানুপাতিক জেড হলে এক্স ওয়াই সমানুপাতিক কি হবে জেড। এটাও আমরা অনেকবার করেছি, যেটা বলা আছে এক্স সমানুপাতিক জেড। তাহলে এক্স সমান কে ওয়ান জেড আমি বলতে পারি, ওয়াই সমানুপাতিক জেড, তাহলে ওয়াই সমান কে টু জেড আমি বলতে পারি। এখন এক্স ওয়াই গুণ করে দিলে কি হচ্ছে, জেডটাও গুণ হবে, কে ওয়ান কে টু জেড স্কোয়ার। তাহলে এক্স ওয়াই কে ওয়ান কে টুকে আমি এটা বলতে পারি, এটা অন্য কিছু বললাম আমি, এটা কনস্ট্যান্ট ধ্রুবক, এটা বললাম ধরো এন জেড স্কোয়ার। এখন এটা তুলে দিলে কি হবে, এক্স ওয়াই সমানুপাতিক জেড স্কোয়ার। তাহলে এটা কি হবে, এটা মিথ্যা। এটা কিন্তু প্রত্যেকটা উত্তরে আমি দেখেছি এটা সত্য দেওয়া আছে, কিভাবে সত্য হচ্ছে আমার এটা বোঝা নেই, কিন্তু এক্স ওয়াই এটা কি হবে জেড স্কোয়ার হবে, এটা হবে মিথ্যা। 4, 14, 18, 21, 5 তথ্যের মধ্যমা 18। তাহলে মধ্যমা বের করতে গেলে আমি এটাকে সংখ্যাটা লিখবো, প্রথমে লিখবো 4, 5, তারপর কত লিখবো 14, তারপর লিখবো 18, তারপর লিখবো 21। তো 5টা সংখ্যা আছে, মধ্যমা কত হবে 14, মধ্যমা কত দেওয়া আছে 18, তাহলে এটা হবে ভুল, স্টেটমেন্টে যা আছে এটা হবে মিথ্যা।